এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসভাবে নেবেন না। হ্যালো প্রিয় মানুষগুলো, কেমন আছেন সবাই? আমার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের মূল বিষয় হলো ভালোবাসি হয়নি বলা। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা মজার বিষয় জানাতে চাই। ইনি হলেন শেখ রিফাত আর এইটা হলো আমি। আমার প্রথম ভিডিওতে ইনার প্রথম চলচ্চিত্র নিয়েই আজকের মূল আলোচনা করব। চলেন শুরু করা যাক। এই ভাইয়ের কামটা দেখছেন, কোনো রকম ভয় ছাড়াই ভালোবাসার কথা বলতে বলতে আত্মহত্যা করা ফেলাইছে। চলো না আমরা রুম ডেটে যাই, চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি। এটা তো আমার গার্লফ্রেন্ড। এই কি কস? এটা তো আমার গার্লফ্রেন্ড। 1 2 3 4 কাম সারছে। আমার না কোনো ছেলের সাথে এক সপ্তাহের বেশি প্রেম করতে ইচ্ছে করে না। কি বললো? আমার না কোনো ছেলের সাথে এক সপ্তাহের বেশি প্রেম করতে ইচ্ছে করে না। একবার, দুইবার, তিনবার। আহারে ভাইটা মায়ের মিস করে শুয়ে গেছে। একটা ঘুষির দুইটা শব্দতে বোঝা যাইতেছে ভাইয়ের অনেক কষ্ট লাগছে। তুমি ছাড়া আমি একা। আপা ক্যামেরার দিকে তাকায় 6 নম্বরে লিখে কিছু কইবেন নাকি? যদি তোরা মাইয়াটারে খুঁজে না পাস, তোকে এক একটার কল্লা ফালাম ওইটা দিয়ে, কল্লা ফালাম ওইটা দিয়ে। খেপছে কে? আমি যার সাথে প্রেম করব তার চোখ হতে হবে হরিণের মতো সুন্দর। সুন্দরী মেয়ে দেখলে কি খালি পিছু পিছু ঘুরতে ইচ্ছা করে? আপনার থেকে আমার গার্লফ্রেন্ড বেশি সুন্দর। তাই বুঝি। সুন্দরীদের মারামারি। তো কাছে তুমি আছো, তবু অনেক দূরে ভালোবাসি অ্যাকশন। আমি তোরে বোঝাবো কেমন করে, তোরে ছাড়া আমি বাঁচবো না। কি একটা অবস্থা দেখছেন ভাই। প্রথমে এই মাইয়াটা 5 জনের লগে প্রেম করলো, তাও কি হিসাবে? তার নাকি 1 সপ্তাহের বেশি একটা ছেলের সাথে ভালোই লাগে না। তো 5 জনের পরে নায়ককে পাইলো, নায়কের সাথেও প্রেম শুরু করে দিল। নায়ক আবার এই বেটির লগে ওর গার্লফ্রেন্ডের বড়াই করতে যায়, এই বেটির সাথেও প্রেম করা শুরু করে দিছে। তাইলে বিষয়টা কি দাঁড়াইলো? সঙ্গ দোষে লোহা বাসে। এইটাকে একদিন আমাদের বাসায় নিয়ে। এই ছবিটা কার? তুমি কি আমার বাবাকে ঠকিয়েছো? আহারে এতক্ষণ লীলা খেলা দেখার পর কষ্টের অংশ শুরু হয়ে গেছে। ও মাঝখান দিয়ে ওই ভিলেনের মনে হয় চাকুওয়ালা একটা ভয়ঙ্কর রূপ দেখাইছে। একদিকে খালাম্মার এই মায়ের খুব পছন্দ হইছে, আর একদিকে তার ছেলেই তার কুকীর্তি ধইরা ফালাইছে। কারণ এই খালাম্মাও মনে হয় এই পছন্দের মাইয়ার মতোই আসিল এক সময়, আর মাঝখান দিয়ে ছেলেটাও কট খেয়ে গেল এই মাইয়ার কাছে। এইরকম একটা কাজে টাকা খরচ করার জন্য মাসুম পাটোয়ারি ভাই আপনাকে স্যালুট ভাই, স্যালুট। তোমার গার্লফ্রেন্ডকে তোমার সাথে একদমই মানায় না। তোমার সাথে তোমার বয়ফ্রেন্ডকে বুঝি খুব মানে? হেরেলি গায়ে এরা প্রেমটা শুরু করছে। এখনই গালে একটা কিস করো, এখনই গালে একটা কিস করো। ও স্বপ্ন তুমি, সত্যি তুমি, আলো আধারে। এই এক গানের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শাহরুখ খানের মতো রোমান্টিক ভাইব, টাইটানিকের ডিক্যাপ্রিও ভাইয়ের মতো রোমান্টিক ভাইব, আবার নায়কের ট্যালেন্ট দেখছেন ভাই। আর এখানে কি করছে? নায়ক দেখি বিয়ের লিগে পুরাই প্রস্তুত, আর এই দিকে নায়িকা তো দেখতেছি ওর দিকে তাকাইতেছে পর্যন্ত না। ক্যামেরার দিকে তাকাবে, তাও ওর দিকে তাকাইবে না। তোমায় পেয়ে ধন্য জীবন পূর্ণ হলো যে, তোমায় পেয়ে ধন্য
জীবন ধন্য হবে না কেন? আমার প্রিয় মানুষগুলা, আপনারাই বলেন, যেই ছেলে ভায়োলিন বাজাতে পারে, অসাধারণ অসাধারণ রোমান্টিক ভাইব আনতে পারে, আবার দেখতেছি হাত দিয়া বাঁশি সুরও তুলতে পারে, এইরকম একটা ট্যালেন্ট ছেলেকে পেয়ে জীবন ধন্য হবে না তো কি হবে? কাল আমার বিয়ে, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবো না। এ হে, ভাইরে এবার ফান্দে ফালাইছে। তুই আমার ছেলে হয়ে সিগারেট খাচ্ছিস আবার মিথ্যে বলছিস। খালাম্মা, আপনার ছেলে ফান্দে পড়ছে, ফান্দে। দুই দিকে দুইটা মায়ের দুই রকম চাপে ছেলে একদম নেশার জগতে চলে গেছে। ও প্রিয়া, ও প্রিয়া, তিন দিকে তিন কান্না, আর সাথে ও প্রিয়া, ও প্রিয়া। আয় হায় রে। এই একটা ট্রেলার কাটে মোট 4টা গান, যার মধ্যে প্রথম গানটি 10.3 সেকেন্ড, দ্বিতীয় নাম্বার গানটি 16.2 সেকেন্ড, তৃতীয় গানটি 12.9 সেকেন্ড এবং চতুর্থ নাম্বার গানটি 11.99 সেকেন্ড। 2 মিনিট 50 সেকেন্ড 15 ন্যানো সেকেন্ডের ট্রেইলারে শুধুমাত্র গানই ছিল 51.39 সেকেন্ডের। ভালোবাসি তোমাকে হয়নি বলা। ভাইটার কষ্ট দেখছেন, কষ্টের ঠেলায় খোয়ার উপর উঠে শুয়ে আছে। আমাদের কাজে অফিসে যেতে হবে না? মুখ ফুলিয়ে নায়কের খুশিতে এনিমি আপ, তার পরের দৃশ্যেই অস্ত্র আপ। কি ক্রিয়েটিভিটি দেখছেন! শত্রুকে পরাস্ত করার জন্য নায়ক সাহেব দুর্বল জায়গায় পা দিয়েছেন। তারপর এই ভাইটি মুখ এগিয়ে বুকে লাথি খেয়েছেন। আবারও ভিলেনের আগমন, তবে এটা কে? নায়ক ভাইয়ের বক্সিংটা দেখছেন? আহা, কি সহানুভূতি! শেষের দিকে মারামারির সময়ে দুইটা নায়িকার আমি অবস্থা দেখাই। প্রথম নায়িকা অর্থাৎ মেন নায়িকাকে এই ভাইটা প্রথমে বুকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপর শাড়ি খুলে বাম হাত দিয়ে মেরে ঘোরালো, হেলিকপ্টার, হেলিকপ্টার। তারপর ডান হাত দিয়ে মায়েরা সোফায় বসায় দিল। कौन है ये लोग? कहां से आते हैं? এবার দ্বিতীয় নায়িকার যদি কথা বলি, আমাদের কাজে অফিসে যেতে হবে না? বাপের ভয়ে বাসা থেকে পালিয়ে এই নায়িকা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। অবশেষে আমি যদি ভালোবাসি হয়নি বলা এই সিনেমার ট্রেলার নিয়ে কথা বলি, নায়ক, এটা প্রথম নায়িকা, এর চরিত্র খারাপ, এর সাথে নায়কের প্রেম হয়, কিন্তু নায়িকা ভালো না। নায়িকা বড় লোক হলেও নায়িকার এর আগে অনেক প্রেম ছিল, তাই নায়কের সাথেও টাইম পাস চলতে থাকে। তারপর আসে আর একটা নায়িকা, যার পরে নায়কের সাথে প্রেম হয়। নায়ক এখন একে ভালোবাসতে শুরু করে, কিন্তু এর বাবা অন্য জায়গায় বিয়ে দিতে চায়। এদিকে এই 10 ঘাটে জল খাওয়া মানুষ নায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এর সাথে যুক্ত এই ভিলেন এই মেয়ের খুশির জন্য একে মারতে চায়, আর একে প্রোটেক্ট করা হলো নায়ক। এগুলা মিলিয়ে এই গল্প। তবে এটা 2026 সাল, পরিচালক যদি 7-8 বছর আগে এই গল্প ভাবতো তাহলে মানা যেত। 2026 সালে এসে এরকম গল্প এই সময়ে কেউ পছন্দ করবে না। আজকে এতটুকুই। নেক্সট মুভি কোন মুভি নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন। সে আগামী 14 আগস্ট 2026 তারিখ পর্যন্ত সিনেমা হলের দিকে দৌড়াতে থাক, আমরা এখানেই থেমে যাই। আমার প্রিয় মানুষগুলা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।